বাবা, তার ঘরে যে সন্তান হয় মেয়েরা অত্যন্ত আদরের, অত্যন্ত কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। বাবা মেয়ের জন্য জান কোরবান করে দেয়। বাবা মেয়ের সাথে যে সম্পর্ক পবিত্র এবং মধুর, এই সম্পর্কের মধ্যেও একটা পর্যায় পর্যন্ত অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন মেয়েটা যখন উপযুক্ত হয়, প্রাপ্ত বয়স্কা হয়, তখন মেয়ে বাবাকে স্পর্শ করা, বাবা মেয়েকে স্পর্শ করা, অনেক সময় আমরা আদর করে, সোহাগ করে, মায়া করে, ছোটকাল থেকে কোলে পিঠে করে মানুষ করে আসছি। প্রাপ্ত বয়স্কা হওয়ার পরেও বাবা মেয়ের যে সম্পর্ক সেটা তো থেকেই যায়। বাবা মেয়েকে স্পর্শ করে, মেয়ে বাবাকে স্পর্শ করে, তখন কিন্তু উভয়ে ম্যাচিউর, প্রাপ্ত বয়স্ক বয়স্কা। এই সময়টা মেয়ে বাবাকে স্পর্শ করা অথবা বাবা মেয়েকে স্পর্শ করা অত্যন্ত ভয়ানক। আদর সোহাগ এটা মনে থাকবে, কাজে কর্মে থাকবে। অনেক ক্ষেত্রে, আমি বলছি না স্পর্শ হইলেই হারাম হয়ে যাবে এরকম না, অনেক ক্ষেত্রে, যেহেতু এটা ভয়ঙ্কর রাস্তা, অনেক ক্ষেত্রে যদি ওই অবস্থাটা হয়ে যায়, স্পর্শ করার মাধ্যমেই, শুধু স্পর্শ করা, অন্য কিছু না, শুধু স্পর্শ করলো বাবা মেয়েকে অথবা মেয়ে বাবাকে। এই ক্ষেত্রে আরো কিছু অবস্থা আছে, সেটা হলো মা ছেলেকে, ছেলে মাকে স্পর্শ করলো, মা ছেলেকে আদর করে জড়ায়া ধরে, ছেলে মাকে আদর করে জড়ায়া ধরে, এটা স্বাভাবিক বিষয়। আর এখানে নিষিদ্ধ কিছু নাই। বাপ ছেলে সম্পর্ক, বাপ মেয়ের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক পবিত্র মধুর, কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কারো কোনো প্রশ্নও থাকতে পারে না। এমনি ভাবে আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো শ্বশুর এবং ছেলের বউ। ছেলের বউ, শ্বশুর একটু বয়স্ক হয়ে গেছে, তার শারীরিক যদি খেদমত করে, স্পর্শ করে, অথবা শ্বশুর তার ছেলের বউকে আদর করে, সোহাগ করে, স্পর্শ করে, এই যে কয়েকটা ক্ষেত্র, কয়েকটা সুরত, এই অবস্থাগুলো অত্যন্ত ভয়ানক। আমরা শুরু তো করা হলো, স্পর্শ করাতে হইলো আদর করে, মহাব্বতে অথবা খেদমত করার জন্য, কিন্তু এই অবস্থার মধ্যে উভয়ের কারণ যদি শরীরের একটা বিশেষ অবস্থা তৈরি হয়ে যায়, বাস এইখানে এমন একটা হারাম সম্পর্ক সাব্যস্ত হবে যেটাকে সংশোধন করার আর কোনো সুযোগ থাকে না। যদি শ্বশুর তার ছেলের বউকে আদর করে স্পর্শ করলো, কোনো খারাপ নিয়ত নাই, কিন্তু যেহেতু উভয় প্রাপ্ত বয়স্কা, বয়স্ক এবং প্রাপ্ত বয়স্কা, শরীরের হালাত যদি একটু পরিবর্তন হয়ে যায় ওই স্পর্শ করা অবস্থায়, এই যতগুলো সুরত বললাম, যতগুলো অবস্থা বললাম, সর্বক্ষেত্রে একটু অবস্থার পরিবর্তন হয়ে গেল, অন্য কিছু না, খারাপ কিছু না, একটু স্পর্শ, একটু অবস্থার পরিবর্তন হইল শারীরিক, বাস এমন হুরমতের সম্পর্ক, এরকম হারাম সম্পর্ক সাব্যস্ত হবে যেটাকে সংশোধন করার আর কোনো রাস্তাই থাকে না। উদাহরণস্বরূপ, শ্বশুর যদি ছেলের বউকে স্পর্শ করলো, স্পর্শ করার পরে ওই হালাতটা তৈরি হইল, তো এই ছেলের বউটা তার ছেলের জন্য চিরস্থায়ী ভাবে হারাম হয়ে যাবে, এটাকে সংশোধন করার আর কোনো সুযোগ থাকবে না। এরকম মা যদি ছেলেকে আদর করে স্পর্শ করতে গিয়ে, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক না, ছোট ছেলে হইলে কোনো সমস্যা নাই, প্রাপ্ত বয়স্কর কথা বলছি আমি,
এবং শরীয়ত এটাই বলছে যে প্রাপ্তবয়স্ক ছেলেকে আদর করে স্পর্শ করলো, আর ওই অবস্থায় যদি শরীরের হালাতের পরিবর্তন হইল, আরো বিস্তারিত জানার যদি প্রয়োজন থাকে আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন। ওই ছেলেকে স্পর্শ করার কারণে অথবা ছেলে তার মাকে স্পর্শ করার কারণে এমন একটা হারাম সম্পর্ক সাব্যস্ত হবে, সেটা হলো কি, ওই ছেলের মা আর বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, চিরদিনের জন্য বিচ্ছেদ, যেটাকে আর করার সুযোগ থাকে না। এই অবস্থাগুলোকে আদর, সুহাগ, মহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে, কাজের মধ্যে থাকবে, তাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে থাকবে। ওই প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে শারীরিক দূরত্বতা স্পর্শ করা থেকে অবশ্যই কি করতে হবে, বেঁচে থাকতে হবে। কেউ যদি বলে যে আমি তো, আমার উপর সেই কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাস আমার আছে, এই ধরনের কোনো মনে আসবে না, ঠিক আছে, কোনো সমস্যা নাই, করেন, আপনি আদর করে স্পর্শ করেন, মায়া করেন, সব করেন, শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো ধরনের নিষেধ নাই। কিন্তু আল্লাহ না করেন, এটা হলো বয়সের একটা অবস্থা, এই অবস্থা যদি তৈরি হয়ে যায়, আপনার বিবির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে চিরস্থায়ী ভাবে। আল্লাহ না করুক, এই অবস্থা তৈরি হওয়ার যে রাস্তাটা আছে সেটাই আমাদেরকে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে, যাতে করে এই ধরনের খারাপ পরিস্থিতির শিকার না হইতে হয়, যেটা সংশোধনযোগ্য না।